দুপুর 1:30টায় নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনারের শপথ নেওয়ার কথা। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। শপথ প্রস্তুতির খবর জানবো তার কাছ থেকে। আমিনুল, এই পর্যায়ে কি খবর রয়েছে আপনার কাছে? সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, অর্থাৎ এই শপথের জন্য প্রধান বিচারপতির যে খাস কামরায় সেখানে জাজেস লাউঞ্জের যে ব্যবস্থা করা হয়েছে সেই সব ধরনের প্রস্তুতি তৈরি করা হয়েছে এবং যারা শপথ নেবেন তারাও এখন আসা শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি একজন নির্বাচন অর্থাৎ যিনি শপথ নেবেন একজন নির্বাচন কমিশনার এসে প্রবেশ করেছেন। বাকি যারা কমিশনার হিসাবে শপথ নিচ্ছেন তারাও আসতে শুরু করেছেন, অর্থাৎ ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারাও পৌঁছেছেন। অর্থাৎ তাদের যে নির্ধারিত যে সময় সেই সময় 1:30টাতে এই শপথ অনুষ্ঠান শুরু হবেন এবং প্রধান বিচারপতি তিনি এই শপথ বাক্য পাঠ করবেন। আমরা জানি যে কমিশনার গঠনের ক্ষেত্রে যে প্রক্রিয়াটি অনুসরণ করা হয় সেই আইন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল অনুযায়ী কমিটি গঠন কমিটি রাষ্ট্রপতির কাছে যে নাম তারা দিয়েছিলেন, জমা দিয়েছিলেন, সে 10 জন থেকে তারা সেখান থেকে 5 জনকে কমিশনার হিসেবে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছেন। তাদের আজকে শপথ অনুষ্ঠান রয়েছেন। সেই শপথের জন্য ইতিমধ্যেই কমিশনার 2 জন তারা এসে উপস্থিত হয়েছেন। প্রধান যিনি নির্বাচন কমিশনার হিসেবে শপথ দেবেন তিনি এখন এসে পৌঁছানি, কিছুক্ষণের মধ্যে তিনিও এসে প্রবেশ করবেন। তারপর ঠিক 1:30টাতে এই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং প্রধান বিচারপতি তিনি তার খাস কামরায় রয়েছেন এবং এই পরে এই শপথ অনুষ্ঠান হবে। আমরা জানি যে এবারের নির্বাচনের যে সাধারণ মানুষের যে চাওয়া সেটি একটি তাদের উপর গুরু দায়িত্ব অর্পিত হচ্ছে এই কমিশনের উপরে, অর্থাৎ নির্বাচন ব্যবস্থার যে একটি সংস্কারের কথা হচ্ছে, একটি সংস্কারের পরে তারা যে নির্বাচনটি এবার দিবেন সেই কারণে তাদের উপরে সেই দৃষ্টিতে থাকবে যে আসলে সেই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের যেটি চাহিদা বাংলাদেশের মানুষের সেটির দায়িত্ব তাদের উপরে বর্তাবে। তো এখন পরেই সেই আনুষ্ঠানিকভাবে তাদের এই নতুন যে কমিশন নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি তাদের শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্ট থেকে নতুন নির্বাচন কমিশনের যারা সদস্য হয়েছেন তাদের শপথের আয়োজনের খবর। ধন্যবাদ আমিনুল ইসলাম। পরবর্তীতে আবার আপনার